আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আমি জনাব নূরের ব্যক্তিগত চিকিৎসক এবং আমি নূর ভাইকে 2017 সাল থেকেই দেখে আসছি। আপনারা জানেন 2017-18 সালে উনি কোটা সংস্কার আন্দোলন করতে যে আঘাত পেয়েছিল, তার পরপর উনি আমার কাছে এসেছিলেন এবং তখন আমি ওনাকে ফার্স্ট দেখি এবং দেখতে পাই যে ওনার স্পাইনে ফ্র্যাকচার আছে। যাই হোক, আপনারা জানেন যে উনি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু লাস্ট 29শে আগস্ট, এক মাস আগে যে আঘাতটা পেয়েছেন সেটা অনেক সিভিয়ার একটা আঘাত ছিল। আপনারা জানেন যে ওই আঘাতের পরপর তাকে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। তার বিভিন্ন জায়গায় প্রবলেম ছিল, ব্রেন থেকে শুরু করে তার আমাদের শরীরের যে সেন্সিটিভ পার্টগুলো, হেড এবং ফেস রিজনে তার আঘাতগুলো বেশি ছিল। তার ব্রেনে ট্রমাটিক হ্যামোরেজ ছিল, তার আইয়ে বাইলেটারাল কনজাকশন ছিল, তার নেজাল বোনে ফ্র্যাকচার ছিল, যে ফ্র্যাকচারটা কমিউনিকেটেড ছিল, এবং তার গামগুলোতেও ফ্র্যাকচার ছিল। তারপরে আপনারা তার অবস্থা ওই দিন আমরা অ্যাকচুয়ালি উই আর ভেরি স্কেয়ার্ড অন দ্যাট টাইম যে আমরা তাকে আদৌ বাঁচাতে পারবো কিনা, কারণ সেই সময় তার নেজাল ব্লিডিং ছিল প্রচুর, তার প্রেশার কমে যাচ্ছিল, তার হাইপারটেনশন ছিল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল। যাই হোক, আমরা সেখান থেকে আমি বলছি, সেখানে ঢাকা মেডিকেলের সম্মানিত চিকিৎসকবৃন্দ আমাদেরকে অনেক সহযোগিতা এবং ক্রিটিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে করেছেন আমি বলবো, যার কারণে বাংলাদেশেই উনি অনেকটা সুস্থ হয়েছেন। এখন আপনারা অনেকে বলেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে, আসলে ব্যাপারটা তা না। উনি কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য যেতে চান নাই, উনি ওনার চিকিৎসা বাংলাদেশেই করতে চাইছেন। কিন্তু আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে কিছু পরামর্শ দিলাম যে কিছু ইনজুরি যেহেতু খুব সেন্সিটিভ, যে ওনার ব্রেনের যে ইনজুরিটা ছিল সেটা প্রথমে হ্যামোরেজ ছিল, তারপর এটা অ্যাবজর্ব হয়ে ফ্লুইড হলো, কিন্তু অনেক সময় এগুলো কিছু রেজিডুয়াল পার্ট থেকে যায় যেগুলো ভবিষ্যতে তার সমস্যা হতে পারে। সেই দিকটা চিন্তা করে এবং তার নেজাল যে ফ্র্যাকচারটা ছিল, কমিউনিকেটেড ফ্র্যাকচার ছিল, সেইটার দিকটা চিন্তা করে আমরা জাস্ট তার ডিজিজটা ইভ্যালুয়েশন এবং ডায়াগনস্টিক একটু ফলো আপের জন্য আমরা তাকে সিঙ্গাপুরে নিয়েছিলাম। উন্নত চিকিৎসা আসলে আমাদের দেশে উনি যথেষ্ট চিকিৎসা পেয়েছেন, আমাদের দেশের চিকিৎসকরা তাকে যথেষ্ট আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমরা তাকে